জ্ঞানে যদি নাই কিছু থাকে, এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো। মনে যদি নাই কিছু থাকে, অহরহ ডাকো আল্লাহকে। জ্ঞানে যদি নাই কিছু থাকে, এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ নিরাপদে আছেন। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করি কোরআন এবং সুন্নাহর আলোকে। আজও আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের পাঠানো কিছু প্রশ্নের জবাব জানাবার চেষ্টা করব। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আজকে আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মাহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের দর্শকদের অনেক প্রশ্ন আমাদের কাছে আছে মোহতারাম, আমরা সেই প্রশ্নগুলোর জবাব আপনার কাছ থেকে আজকের আয়োজনে যতগুলো সম্ভব ইনশাআল্লাহ আমরা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা তাহলে শুরু করে দেই আল্লাহর মেহেরবানি এবং তার রহমত কামনা করে। আশা করব আপনার অনুষ্ঠান শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন এবং আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্ন আমাদের কাছে পাঠাবেন। ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা তার জবাব দেব। মোহতারাম, একজন দর্শক ভাই উনি প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় কিছু মসজিদ আছে, যে মসজিদগুলোতে আজান দেওয়ার আগে মুয়াজ্জিন সাহেব আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই ধরনের কিছু বাক্য বা কালিমা তারা বলে এরপরে তারা আজান শুরু করে। তো এটি একটি রসম বা প্রথায় পরিণত হয়েছে অনেক জায়গাতে, ঢাকাতেও বিভিন্ন জায়গাতে আছে। তো আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে এইটা কতটুকু সুন্নাহ সম্মত? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জি, প্রথমে যে প্রশ্ন ভাই করেছেন এর জন্য ধন্যবাদ দিই ভাইকে, যে কতটুকু সুন্নাহ সম্মত। আসলে দিন পালনের ক্ষেত্রে সুন্নাহর গুরুত্বটা আমাদের প্রথমে বুঝতে হবে। যে আমরা বারবারই আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছি যে আমাদের ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইবাদত করব একমাত্র আল্লাহর, এবং ইবাদতটা কিভাবে করব এটা শিখবো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন আজান একটা ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন, সাহাবীরা তা পালন করেছেন, যুগ যুগ ধরে তাবে সবাই এটা পালন করেছেন। আমরা যখন সাহাবীদের যুগে যাব তখন দেখি যে তারা প্রথমেই আজান শুরু করেছেন আল্লাহু আকবার দিয়ে, আর আমরা আজান শুরু করছি সালাত এবং সালাম দিয়ে। তাহলে আমাদের আজানের সাথে তাদের আজান মিলল না। তাদের আজানটা যদি 16 আনা আল্লাহর মাকবুল হয়, তাহলে আমাদেরটা 18 আনা হয়ে গেল। আর আমাদের 18 আনা যদি 16 আনা ধরি আমরা, তাহলে তাদের ইবাদতটা 14 আনা বা 12 আনা হয়ে গেল। অর্থাৎ আমরা মনে করছি আমরা আল্লাহর বেশি প্রিয় হতে যাচ্ছি তাদের চেয়ে। আর এটার নামই বিদআত। যখন কোনো মুসলমান এমন কোনো আমল করেন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি, এটাকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলের চেয়ে উত্তম মনে করেন, এর অর্থই হলো তাদের আমলটাকে ছোট মনে করা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ছোট মনে করলো বা অসম্পূর্ণ মনে করলো, এর চেয়ে অন্য কিছু ভালো হতে পারে মনে করলো, সে আমার উম্মত থাকলো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো একটা মজার ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়া শিখিয়েছেন আল্লাহু আকবার দিয়ে, এবং আজানের পরে দরুদ পড়তে বলেছেন। আর এই বিদআতের মাধ্যমে আমরা আজানের পরে দরুদ পড়াটা বন্ধ হয়ে যাচ্ছে। সবসময় এখানে যুক্তি দেবেন যারা করেন যে আজানের আগে দরুদ সালামটা নিষেধ না, এটা তো ভালো কাজ। ভালো কাজ, ভালো কাজের ধারণাটা আমাদের আবার পরিষ্কার করা দরকার। যে একজন মানুষ সালাত আদায় করছেন, প্রত্যেক রাকাতে 4টে 6টা 8টা করে সাজদা করছেন, আমরা সবাই একমত দর্শক যে সালাতের সাজদা ভালো কাজ, কিন্তু আমরা এটা রিকমেন্ড করবো কিনা? কখনোই করবো না। কেন? যদি কেউ জিজ্ঞাসা করে যে কোনো হাদিসে কি নিষেধ আছে যে 1 রাকাত সালাতে 4টা সাজদা করা যাবে না, 2টোর বেশি করা যাবে না, আমরা নিশ্চিত কোনো হাদিসে নিষেধ এরকম বলা নেই। না না, কোথাও বলা নেই নিষেধ, শুধু রাসূলুল্লাহ করেননি এটাই একমাত্র ডকুমেন্ট যে এর বেশি করেননি। এখন আমরা অনেক যুক্তি দিতে পারি, রাসূলুল্লাহ করেননি, নিষেধ তো করেননি,
রাসূলুল্লাহ করেননি, তার দরকার ছিল না, তিনি তো মাসুম ছিলেন, সাহাবীদের গুনাহ কম ছিল। আমরা অনেক গুনাহগার, যত বেশি গুনাহ তত বেশি সেজদা, কারণ সেজদায় গুনাহ মাফ হয়। আল্লাহ কোরআনেই বলেছেন তোমরা সেজদা করো আর কাছে এসো। কাজে আমরা যেহেতু বেশি গুনাহগার, আমরা 2 এর জায়গায় 4 বা 6 করব, এই যুক্তি আমরা মানব না। না মানার কারণ, কারোর কাছে এটা সুন্নতের খেলাফ, কাজেই করব না। আর অধিকাংশের কাছে এটা প্রচলন নেই, তাই প্রচলন হয়ে গেলে কিন্তু তিনি প্রচলনের পক্ষে যুক্তি দিবেন। এজন্য ভাই আমাদেরকে প্রচলন নয়, সুন্নত দেখতে হবে। দ্বিতীয় কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত শেখান, যেমন দরুদ পড়া খুব ভালো কাজ, কিন্তু তাই বলে কি আমরা সালাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমের আগে কয়েকবার দরুদ পড়ে নেব কিনা, সালাম ফিরানোর পরে কয়েকবার দরুদ পড়ে নেব কিনা? ভালো কাজ ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতরে থাকবে। এটাকে বিশেষ কোনো রীতিতে করতে গেলেই আর ভালো থাকে না। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমালুনা ফাহুয়া রাদ। যদি কেউ এমন কোনো কর্ম করে যে এটা আমরা করি না, আল্লাহ সেটা কবুল করবেন না, সওয়াব দেবেন না, রিজেক্টেড হবে। এজন্য আমরা অনুরোধ করব যে আমরা আবেগ, ইমোশন, যুক্তি বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কর্ম দেখে তার ভিতরে থাকার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলছেন, যখন মুয়াজ্জিন আজান দিবে তোমরা মুয়াজ্জিনের সাথে যা যা বলে এটা বলো, আজানের পরে তোমরা দরুদ পড়ো, এরপরে তোমরা আমার জন্য ওসিলার দোয়া করো। এগুলো হলো সুন্নতে ইবাদত। মোহতারাম, এখানে ওই আজানের পরের যে দোয়াটা আছে, আমরা অনেক জায়গায় দেখি যে দোয়াটা খুব মাইক দিয়ে জোরে সোরে পড়া হয়, কিন্তু যে দরুদের আমলটা সেটা কিন্তু উঠে গেছে। মনে হয় শুরুতে বেদাত ঢোকার কারণে। এইজন্য হাদিস শরীফে আসছে তো যে মা আহদাসা কওমুন বিদআতান ইল্লা রাফা আল্লাহু মিনহুম বিকদরিহা মিনাস সুন্নাহ। যখনই কেউ কোনো জাতি বেদাত তৈরি করে, ঠিক সেই পরিমাণ সুন্নত আল্লাহ তাদের থেকে তুলে নেন। সুন্নত মুক্তি, সুন্নত নাজাত, সুন্নত সওয়াব। যখনই আমরা একটা বেদাত তৈরি করলাম তখন ওই পরিমাণ সুন্নত উঠে গেল। এই জন্য আবার আজানের পরের দোয়াটাও এখানে সুন্নত লক্ষ্য করেন, এটা কিন্তু আজানের শব্দে হবে না, এটা নীরবে মৃদু শব্দে হবে। কাজেই আজান যে সাউন্ডে হয়, অনুরূপ সাউন্ডে যদি আমরা দরুদ পড়ি তাহলে তো এটা সুন্নত থাকলো না। আজানটা হবে জোরে মাইকে, আর দোয়াটা হবে মৃদু শব্দে, আস্তে নীরবে। এই জন্য আজানের মতোই মাইকে বা ওই একই শব্দে এই দোয়াগুলো পড়াও কিন্তু সুন্নত নয়। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে জানতে পারলাম। দর্শক, আশা করছি আমাদের সমাজে অনেক জায়গাতেই এরকম একটা প্রচলন বেদাত আমরা দেখতে পাচ্ছি। খুব আবেগ দিয়ে বলা হয় যে এটা খুব ভালো কাজ। আসলে যেটা হাদিসে নেই বা যেটা সুন্নতসম্মত নয়, সেটা আমরা ভালো মনে করলে, তো নিজেরা ভালো মনে করলে সেটা সুন্নত হয়ে যায় না, বা সেটা কোনো আমলও হয় না। আশা করছি আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি এবং সেই মোতাবেক আমরা আমল করবো ইনশাআল্লাহ। তাআলা আল্লাহ তৌফিক দান করুন। মোহতারাম একজন দর্শক ভাই উনি প্রশ্ন করেছেন যে কোন একজন ইমাম যদি সুস্পষ্ট বেদাতের অনুসারী হয়, মানে তার ভিতরে বেদাত আছে বলে প্রমাণিত হয়, দেখা যাচ্ছে, এরকম ইমামের পেছনে নামাজ পড়া বৈধ কিনা? জি, বেদাত আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম, বেদাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, জি, সাহাবীরা করেননি এমন কিছুকে দিন মনে করা। বেদাতটা কর্মর চেয়ে চেতনা, এতেকাদ, আকীদা, বিশ্বাসের বিষয়। যেমন দাঁড়ানো অবস্থায় যেমন দরুদ সালাম পড়া না জায়েজ কিছু নয়, খুবই ভালো কাজ, কিন্তু বিশেষ কোনো ভঙ্গিতে এটা করলে সওয়াব হবে, এটা দিনের অংশ, আজানের অংশ, এটা না করলে আমার দিন প্রমাণ হবে, না করলে আমি কম দিন, আমি ওহাবি অথবা আমি বেয়াদব এরকম হবে। অর্থাৎ দিন ইসলামের অংশ বানাতে গেলে সুন্নত লাগবে। তো এটার পর্যায়ে রয়েছে কিছু বিদআত রয়েছে সুন্নতের খেলাফ, আংশিক। জি, যেমন একটা জিকির সুন্নত, পদ্ধতিটা আংশিক। আবার কিছু বেদাত পুরোটাই বেদাত, অর্থাৎ কথাও বেদাত, পদ্ধতিও বেদাত। আবার কিছু বেদাত যেটা নাজায়েজ বেদাত, কিছু বেদাত বিশ্বাসের বেদাত। তা আমাদের সমাজে মুসলিম উম্মাই কম বেশি সবাই বেদাতে জড়িত হয়ে পড়েন সমাজের প্রচলনের কারণে। কাজে ছোটখাটো বেদাত যেটা বিশ্বাস আকিদার পর্যায়ে নয়, শিরকের পর্যায়ে নয়, এরকম বেদাত যদি কোনো ইমামের থাকে তার পিছনে নামাজ পড়তে হবে, যদি উত্তম ইমাম না পাই। কারণ জামাতে সালাত আদায় করা মুমিনের উপর ওয়াজিব দায়িত্ব। ইমাম ভালো হোক আর মন্দ হোক, যেটা হাদিস শরীফে আসছে, সল্লু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, সৎ এবং বদকার, নেককার বদকার সবার পিছনেই জামাতে সালাত তরক করা যাবে না। যদি উত্তম ইমাম পাওয়া যায় ভালো, নইলে এই ধরনের বেদাত পাপের অন্তর্ভুক্ত, আর পাপের পিছনে জামাতে আদায় সালাত করতে হবে যদি উত্তম কেউ না পায় আমরা। আর মসজিদ কমিটি বা যারা কর্তৃপক্ষ তারা যদি বেদাত জানার পরও তাকে রাখেন, কর্তৃপক্ষ গুনাহগার হবেন, ব্যক্তি মুমিন নয়। কারণ আমার তো জামাতে সালাত আদায় করতে হবে,
ইমাম পরিবর্তনের অধিকার বা ক্ষমতা আমার নেই, কাজে আমি সালাত আদায় করবো, আমার সালাত হয়ে যাবে। তো বেদাত যদি শিরকের ভিতরে চলে যায়, যেমন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন, আল্লাহ ছাড়া কেউ অলৌকিক সাহায্য করতে পারেন, বা আল্লাহ ছাড়া কেউ সর্বত্র বিরাজমান, আমাদের সবকিছু জানছেন বুঝছেন, এই ধরনের চিন্তা চলে যায়, তাহলে তার পিছনে নামাজ পড়া যায়। জি জি জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। আমরা একটা বিরতির পর আলোচনা আবার ফিরব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আজকের আয়োজনে চমৎকার কিছু বিষয় শুনছিলাম, বেদাতের বিষয়ে সুস্পষ্ট ধারণা আমরা আলহামদুলিল্লাহ আশা করছি মুহতারামের আলোচনা থেকে আমাদের কাছে পরিষ্কার হয়েছে। এই বিষয়গুলো আমরা বুঝে আমরা সতর্কভাবে আমরা আমাদের আমলগুলোকে করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দেন। একটি বিরতির পরে আমরা আলোচনা দর্শক আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ তাআলা। জ্ঞানে যদি নাই কিছু তাকে এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো। জ্ঞানে যদি নাই কিছু তাকে এক কাজ করো, রাব্বি জিদনি ইলমা পড়ো। সম্মানিত দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম বেদাত সংক্রান্ত বিষয়ে। মোহতারাম, আমরা বিরতির আগে তো বেদাতের বিষয়ে আপনি খুব সুন্দর করে বললেন। এখানে আরেকটি বিষয় আপনার কাছে একটু আমাদের দর্শকদের জন্য বোঝার জন্য সুবিধা হবে হয়তো, বা সেই বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি। সেটি হলো যে যারা আসলে খুঁটিনাটি বেদাতের আমল যাদের মধ্যে আছে, তারা এইটার গ্রহণযোগ্যতার ব্যাপারে তারা একটা যুক্তি উপস্থাপন করেন যে সব জিনিসই যদি বেদাত হয়, তাহলে এই যে আধুনিক আমরা প্লেনে চড়ি এটা বেদাত, আমরা বিল্ডিং বানাই এটা বেদাত, কম্পিউটার যত টেকনোলজি সবই তো বেদাত হয়ে যায়। তাহলে আসলে সব জিনিসই বেদাত, এটা কেমন কথা? আসলে মৌলবীরা বোঝে না বিদায় করে এরকম তারা বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করে। আসলে আপনি যদি আমাদেরকে সুস্পষ্টভাবে বলেন যে কোনটা বেদাত আর কোনটা বেদাতের বাহির। জি জি, ধন্যবাদ। আসলে বেদাত দ্বীনের বিষয়ে জি আমরা জানি যে আল্লাহ তাআলার ইবাদতে শরীক করলে শিরক হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে শিরক করলে বেদাত হয়। এটা প্রথমত বুঝতে হবে। যে কাজ নবীর থেকে নিতে হবে সে কাজ অন্য থেকে নিলে শিরক বিন নবুয়া হয়, এটার নাম বেদাত। আর যেটা নবীর থেকে নিতে হবে না, দুনিয়ার কাজ, এখানে কোনো বেদাত হয় না। এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের জীবনের কর্মগুলো বুঝতে হবে। বেদাত অর্থ যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি সেটাকে দ্বীনের অংশ মনে করা। কেউ যদি প্লেনে চড়ে হজে যায়, সে এটা বিশ্বাস করে না যে প্লেন চড়ে হজে না গেলে সওয়াব কম হবে, অথবা যে বাসে যাচ্ছে অথবা যে জাহাজে যাচ্ছে তার সওয়াব কম হচ্ছে, এটাকে কিন্তু সে দ্বীনের অংশ মনে করছে না। কিন্তু যে ব্যক্তি আজানের আগে সালাত এবং সালাম পড়ছেন, সে ব্যক্তি ইয়াকিনান বিশ্বাস করছেন এইটা না পড়ে যে আজান দিচ্ছে তার আজান এবং দ্বীনের বরকত কম হচ্ছে, এটাকে তিনি দ্বীনের অংশ মনে করছেন। এখানে হলো বেদাত এবং জাগতিক বিষয়ের পার্থক্য। আমাদের জীবনের কর্ম দুই রকম, একটা হলো ইবাদত আর একটা হলো মুআমালাত। মুআমালাতের ক্ষেত্রে বৃত্তটা প্রশস্ত। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা করা সুন্নত, যেটা করেন উনি নিষেধও করেননি এটা জায়েজ। এটা জীবনের প্রয়োজনে করা যাবে, জগতের প্রয়োজনে করা যাবে, তবে দ্বীনের অংশ মনে করা যাবে না। আর যেটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন সেটা না জায়েজ। আর যেটা ইবাদত তো আমরা জীবনের প্রয়োজনে করি না, শুধু আল্লাহর খুশির জন্য করি। যেমন পানাহার, বাড়িঘর, লাইট, প্লেন, এগুলো তো আস্তিকও করে নাস্তিকও করে, সবাই করে, সব ধরনের মানুষ দ্বীনের অংশ মনে করে। এটা কেউ দ্বীনের অংশ মনে করে, জীবনের জন্য করতে হয়। কিন্তু যেটা দ্বীন এটা শেখাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আর আমরা এটা বুঝি, এটা যে বুঝি না তা না, যারা এই তর্ক করেন তারাও বুঝেন। তারাও দ্বীনের ক্ষেত্রে যেগুলো তারা মানেন সুন্নত, সেখানে কেউ কিছু ঢোকালে আবার আপত্তি করেন। যেমন আমরা একটু আগে বলছিলাম সালাতের ভিতরে সাজদা বাড়ালে আপত্তি করবেন, যদি কেউ টুপি পাগড়ি না পরে হ্যাট পরে আপত্তি করবেন। বুঝতে পেরেছেন? কাপড় কালার যেগুলো তারা সুন্নত মনে করেন এর ভিতরে কেউ কিছু ঢোকালে তারা আপত্তি করবেন, সুন্নতের বাইরে যাওয়া যাবে না। তো এই জন্য ইবাদতের ক্ষেত্রে কোনো জিনিস বৃদ্ধি করার নাম হলো বেদাত। অথবা আমরা সহজে বুঝি, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে ছিল না এমন কিছুকে দ্বীনের অংশ মনে করে। যেমন আমরা মসজিদে গেছি, এক মসজিদে যে দেখলাম মসজিদে এসি লাগানো, আমরা ভাবলাম এসি লাগিয়েছে এই মসজিদে সওয়াব কম হবে, অথবা এসি লাগাইনি এই মসজিদে সওয়াব কম হবে, তাহলে এসিটাকে তারা ইবাদতের অংশ বানাচ্ছেন। এটা কেউ কিন্তু মনে করে না, তারা জানে এটা জাগতিক ব্যাপার, নামাজে এটা আরামের জন্য এটা করা হয়েছে, এটাকে কেউ ইবাদতের অংশ মনে করে না। কিন্তু এক জায়গায় আমি নামাজে ঢুকলাম, সেখানে তারা একামতের পরে সবাই দাঁড়িয়ে
কয়েকবার দরুদ ও সালাম পড়ে নিচ্ছেন, জি এটাকে কিন্তু তারা ইবাদতের অংশ মনে করছেন, আল্লাহর তাকাররুবের অংশ মনে করছেন। আল্লাহর নৈকট্যের জন্য যা কিছু শিক্ষা এটা রাসূল থেকে নিতে হবে। আর দুনিয়ার ব্যাপারে তিনি বলে দিয়েছেন, আনতুম আদরা বিশুউনি দুনিয়াকুম, দুনিয়ার ব্যাপারে তোমরা বেশি জানো, গবেষণা করবে, এগোবে, শুধু হারামের বাউন্ডারিতে যাবে না। তো এই জন্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে, আল্লাহর নৈকট্যের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ, আল্লাহ যেটা করলে খুশি হবেন সেই বিষয়, এই বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারোর দেখে করলে, অন্য কাউকে এখানে নিয়ে আসলে, রাসূলুল্লাহ করেননি জানার পরেও এটাকে দিন মনে করলে এটা বেদাত, এবং এটার নাম হলো সুন্নতকে অপছন্দ করা। জি আলহামদুলিল্লাহ, বিষয়টি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আমাদের কাছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। আমাদের একজন দর্শক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন যে উনি কলেজের ছাত্র, বলেছেন যে আমি কলেজে থাকি, নামাজের সময় হলে নামাজ পড়তে যাই, কিন্তু আমার কাছে টুপি থাকে না। তো আসলে টুপি ছাড়া নামাজ পড়তে গেলে কি আমার নামাজ হবে কিনা? ধন্যবাদ। আমরা ইবাদত বন্দেগীর স্পিরিচুয়ালিটি, আত্মিক বিষয় না দেখে আনুষ্ঠানিকতা অনেক বেশি গুরুত্ব দিই, অথচ কোরআন কারিমে আনুষ্ঠানিকতার খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিস শরীফে আনুষ্ঠানিকতা এসেছে, সেখানে অনেক ঢিল দেওয়া হয়েছে, আন্তরিকতা মনোযোগটাই বেশি বলা হয়েছে। টুপি মুসলমানদের একটা পোশাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, কিন্তু সালাতের জন্য টুপি পরতে হবে এর কোনো নির্দেশ নেই। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে যেতে সৌন্দর্য লাও। কাজে টুপি পরবো, আমরা পাগড়ি পরবো, জামা সুন্দর পরবো, এটা ভালো, কিন্তু টুপি না পরলে সালাত হবে না, সালাতের কোনো দোষ হবে, এটা সুন্নাহর আলোকে প্রমাণ করা কঠিন। ফোকাহারা কেউ কেউ বলেছেন এতে মাকরুহ হবে বা ইত্যাদি, এটা অনেক পরের ফকিহদের কথা। তবে এর চেয়েও বড় গুরুত্বপূর্ণ কথা, আমরা যেটা অন্যায় করি সেটা হলো কেউ সালাত আদায় না করলে তাকে কিচ্ছু বলি না। একটা যুবক সালাতে যায় না, তার সাথে আমি দেখছি যার মসজিদের সামনে গল্প করছে, কোনো বিরক্তি প্রকাশ করি না। আর একজন যুবক মসজিদে ঢুকে সালাত আদায় করেছে, হয়তো টুপি নেই, তার প্রতি আমরা বিরক্তি প্রকাশ করি। এর অর্থ আমরা মুখে অথবা কার্যত প্রমাণ করছি সালাত একটা নফল কাজ, করলে ভালো করে করো, নইলে না করলে কোনো সমস্যা নেই। আর এটা তো ইমানের সাথে সাংঘর্ষিক। তার জন্য ফরজ সালাত আদায় করা, মসজিদে যাওয়া এটা জরুরি। টুপিটা দরকার, না হলে তার সালাতের ক্ষতি হচ্ছে না। আমরা তাকে বলতে পারতাম যে তুমি যুবক, নামাজে এসেছো, তোমাকে ধন্যবাদ, তুমি একটা টুপি কেনো, অথবা তোমাকে একটা টুপি হাদিয়া দেবো, এটা বলতে পারতাম। জি জি জি, অনেক শুকরিয়া মোহতারাম। এখানে যে বিষয়টি আরেকটু আমি আপনার সাথে শেয়ার করবো আলোচনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সেটা হলো যে আমরা আমাদের দেশগুলোতে দেখি যে আমরা যারা আলেম ওলামা রয়েছি বা মসজিদের ইমাম, আমরা হয়তো এমনভাবে ইসলামটাকে উপস্থাপন করি যে কারণে যুবকদের কাছে বা তরুণ প্রজন্মের কাছে এটাকে কঠিন মনে হয়। অথচ আমরা ইউরোপে দেখি বা বিভিন্ন দেশে দেখতে পাই যে আসলে যুবকরা খুব সহজেই ইসলামকে বোঝার সুযোগ পায়, এবং তারা টুপি নাই, তারা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজ পড়ছে তারা, এই যে একটা ব্যাপার। তো এইটা আসলে কঠিনটা করার আমাদের এর কারণ হলো আমরা শুনে মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন পড়ে মুসলমান হবে, ইকরা, প্রথম কথাই তো ইকরা। কোরআন এবং হাদিস সুন্নাহ যদি আমরা পড়ি তাহলে বুঝবো যে দ্বীনের চেয়ে সহজ কিছু নেই। সালাতের মূল বিষয় হলো সালাত জীবনের সাথে আমার জন্য, আমি সালাত আদায়ের মাধ্যমে মনটাকে সুন্দর করব, আমার আবেগ আল্লাহকে জানাবো। যেমন আমি খাদ্য খাই, খাদ্য খাওয়া যেমন আমার নিজের জন্য, সালাত আমার আত্মার খাদ্য, এটা আমার জন্য। আমি যে অবস্থায় থাকি না কেন সালাত আদায় করি, টুপি থাকলে আলহামদুলিল্লাহ, নইলে টুপি ছাড়াই, এবং এটাই দিনের বিধান। যেখানে যেভাবে আসি সালাত আমাকে আদায় করতেই হবে। যেমন খাদ্য খাবো, খুব ভালো তরকারি থাকলে ভালো, নইলে যেটা আছে সেটা খেতে হবে, কারণ খাওয়াটা আমার জন্য প্রয়োজন, বাকিটা আমার জন্য ভালো হলে ভালো, নইলে সমস্যা নেই। তো এই জন্য আমরা সালাতটাকে আনুষ্ঠানিকতায় এত গুরুত্ব দিয়েছি, তো এটা জীবনমুখিতাকে দূর করে নষ্ট করে ফেলেছি। সালাত কাপড় নেই, টুপি নেই, জামা নেই, সূরা ফাতিহা জানি না, সালাত পড়বো না, আমরা এগুলো বলেছি। কিন্তু সালাত কিন্তু অন্যরকম। টুপি থাকলে ভালো, সূরা ফাতিহা জানলে ভালো, সূরা কেরাত জানলে ভালো, নইলে ওগুলো ছাড়াই সালাত আমাকে আদায় করতে হবে। সালাতের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করব, এটা আমার মূল ইবাদত। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। আমাদের তরুণ প্রজন্মের যারা রয়েছেন, আপনাদেরকে আমরা আসলে আহ্বান জানাই, ইসলাম আসলে সত্যিকারই একটি সহজ ধর্ম। সালাত, সাওম থেকে শুরু করে সকল বিধানগুলি আমাদের জন্য খুব সহজ করে আল্লাহ তাআলা দিয়েছেন। এটাকে কঠিন ভেবে এর থেকে দূরে থাকার কোনো সুযোগ আমাদের। এখানে আরেকটা বিষয় বোধহয় দর্শকদের বোঝা দরকার, যেটা আমরা বুঝতে পারি না বলে দিন পালন করি না, সেটা হলো ইবাদতটা কার জন্য? ইমাম সাহেবের জন্য, মৌলানা সাহেবের জন্য, পুরোহিতের জন্য, না আমার জন্য? নিজের জন্য। আমার জন্য।
তো এই জন্য এবাদত তো আমার নিজের জন্য, ইসলাম সহজ শুধু নয়, আসলে আল্লাহ তাআলা দিন দিয়েছেন আমার জন্য। আমি সলাতের মাধ্যমে প্রতিনিয়ত আমরা সারাদিন যে জীবনযাপন করি, এতে টেনশন আসে, উৎকণ্ঠা আসে, ভয় আসে, লোভ আসে, আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই। যখন সালাত আদায় করি, আমরা ওযু করি, দৈহিকভাবে ফ্রেশ হই, আল্লাহর সামনে দাঁড়াই, যতটুকু পারি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মনগুলো আবার সুন্দর হয়ে যায়। ঠিক এই জন্য আমাদের মূলত আল্লাহ যেটা কোরআনে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সেই মুমিনরা সফল যারা সলাতের ভিতরে মনোযোগী, বিনয়ী। এটা আমার জন্য, কাজেই আমাকে আমার ভালোটা বুঝতে হবে। জি মোহতারাম, এখানে প্রসঙ্গত আমার মনে পড়েছে যে একজন ইউনিভার্সিটির টিচার, উনি একটা সুন্দর কথা বলেছিলেন। ওনাকে একজন বলেছে যে আপনি নামাজও পড়ছেন, তো উনি বলছেন আমি সকালে তো নাস্তাও করেছি। জি 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 অবশ্যই। আমরা বুঝি না নামাজ পড়লে মানুষ অবাক হয়। একজন দর্শনের প্রফেসর নামাজ পড়ছেন, উনি নামাজ পড়বেন কেন? কিন্তু দর্শনের প্রফেসর খান, এটাতে তারা অবাক হন না। কিন্তু খাদ্য গ্রহণের মতোই এবং তার চেয়ে বেশি আমার সালাতটা প্রয়োজন, আমার নিজের জন্য প্রয়োজন। কারণ আমি খাদ্য খাই দেহকে সুস্থ রাখতে, আর সালাত আমার আত্মা, মন, জীবনকে সুস্থ রাখবে। অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা খুব সুন্দর করে বিষয়গুলো বুঝলাম। দর্শক, চেষ্টা করব আমরা সবাই আমাদের নিজেদের কল্যাণের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের জন্য, দুনিয়াবী শান্তির জন্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদতগুলোকে আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। মোহতারাম, আমরা আজকের আয়োজন শেষ করব ইনশাআল্লাহ। আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা আজকের আয়োজনে চমৎকার কিছু বিষয়ের সমাধান আমরা জেনেছি মোহতারামের আলোচনা থেকে, এবং এই বিষয়গুলো আমরা সকলেই হৃদয় দিয়ে অনুধাবন করে আমরা বাস্তব জীবনে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলার দরবারে সেই তৌফিক কামনা করছি। আপনাদের সকলকে দোয়া করছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে যদি নাহি কিছু থাকে, অহরহ ডাকো আল্লাহকে। জ্ঞানে যদি নাহি কিছু থাকে, এক কাজ করো, রাব্বি জিদনি